নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। ঝিলিকের সংসারে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো শীতকাল মানেই তো হচ্ছে পিঠে পুলি। তো শীত তো অনেক দিন আগেই পড়েছে, কিন্তু আমার রান্নাঘরে আজকেই প্রথম হলো পিঠে বা পুলি। আজ আমি পুলি করেছি। তো সময়ের অভাবে করে উঠতে পারিনি, করব করে ছিল। আজকে তো মকর সংক্রান্তি, তো ভাবলাম আজকে করেই নিই। সবার বাড়িতে পুলি টুলি হচ্ছে, পিঠে হচ্ছে, তা আমরাই বা কেন বাদ যাব। খুব ছোট্ট থেকেই না আমার এইসব কাজে একটু বেশি আগ্রহ ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন আমার দিদা এসে আমাদেরকে এইসব পিঠে পুলি করে খাওয়াতো। তখন আমি দিদার সঙ্গে হাতে হাত লাগিয়ে এগুলো আমি করতাম, হেল্প করতাম, কারণ এইসব কাজে দুজন না হলে খুব অসুবিধা হয়। আর তখনই করতে করতে এইসবগুলো আমি শিখে গেছিলাম। তো এখন একটু বেশি ভালো করে হয়তো শিখেছি। নিজে না করলে খেতেও পাবো না, কেউ করে দেওয়ারও নাই বাড়িতে। তো আজকে আমি করছি দুধ পুলি। প্রথমে একটু মোয়াটাকে আমি কড়াইয়ে জল দিয়ে আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নিলাম, কারণ মোয়াতে তো মিষ্টি থাকে না। তো একটু চিনি দিয়ে নেড়ে নিলাম, কারণ কি তাহলে পুলিটার ভেতরে খেলে তখন মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ভালো লাগবে। তারপরে আবার খানিকটা জল গরম করে একদম ফুটিয়ে নিয়েছি জলটা। ওতেই দিয়ে দিয়েছিলাম এই চালের গুঁড়োটা। এটা উষ্ণ চালের গুঁড়োটাকে ভালো করে নেড়ে একদম গরম অবস্থাতে ভালো করে সেনে নিলাম। ভালো করে সেনে টেনে তারপর আমি একটা একটা করে পুলির আকারে গড়িয়ে নিচ্ছি। আপনারা যে যেমন পারবেন সেরকমভাবে ডিজাইন করতে পারবেন, কিন্তু আমার কাছে হাতে কম সময়, মেয়ে ঘুমিয়েছিল, আমি সেই সময়তে এটা করেছি। বেশ অনেকখানি কি হয়েছিল, অনেকগুলোই হয়েছিল। আমার মনে হয় প্রত্যেক বাঙালির কাছেই পিঠে পুলি হচ্ছে একটি ভালোবাসার খাবার। এমন কোনো মানুষ নেই বা বাঙালি নেই যে পিঠে পুলি খেতে ভালোবাসে না। প্রথম থেকে ময়দা টয়দা মাখা আর রেডি করা তো হয়ে যায়, কিন্তু একটা একটা করে বানানোটাই একটু বেশি অসুবিধে। একা একা মানে এক সাইড বানানো হয়ে গেলে সেগুলো আবার তখন ওপরটা শুকোতে শুরু করে। খুব তাড়াহুড়ো করে বানিয়েছি। এই পুলিগুলোর ভালো করে মুখ মেরে নিতে হবে, মোমো যেমন হয়। তো মুখ না মারলে তখন আবার দুধে ফোটানোর সময় সেগুলো ফেটে যায়। তো আমার দুধ থালা হয়েছে, আর অল্প কয়েকটা আছে, 3-4টে মতন হবে, প্রায় হয়ে এসছে। আমার সামান্য একটু মোয়াও বেঁচে গেছিলো। তো ওই মোয়াটা আমি যখন দুধ ফুটে উঠেছিল তখন ওই দুধের মধ্যে আমি মোয়াটা দিয়ে দিয়েছিলাম। অনেকের নারকেলের কোড়া দিয়েও করে, তো আমি ওসবে যাইনি। আমি একটু দোকান থেকে মোয়া আনিয়েছিলাম, সেটা দিয়েই করে নিয়েছি। এটা শর্টকাটে হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধটা ফুটে উঠেছে, আর ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি একটা একটা করে পুলিগুলো দিয়ে দিলাম। এই যে, বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। খানিকক্ষণ হালকা আছে ফোটার পর দেখলাম যেগুলো একদম নরম নরম হয়ে এসেছে, তার মানে ওগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম নলেন গুড়। গুড়টা রেখেছি কৌটোতে, কৌটোর ভিতর দেখছি পিঁপড়ে ঢুকে গেছে। তো কয়েকটা দেখছি মরেও গেছে। বেছে ফেলা সত্ত্বেও এক একটা থেকে গেছে, সেগুলো আবার বেছে বেছে ফেলে দিলাম। ওই যে ওখানে আর একটা ভাসছে। আর বেশি হাতা ভরে মানে নাড়তে গেলে ওগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, কারণ কি পুলিগুলো এত নরম হয়, কারণ ভেঙে গেলে ভেতরে সব ওগুলো বেরিয়ে যাবে। ওই জন্য আমি কাপড় দিয়ে মানে ছোট আমি একটা হাঁড়িতে করছিলাম, হাঁড়িটাকে ভালো করে ধরে একটু গোল গোল করে নাড়িয়ে দিচ্ছিলাম, তাহলে পুলিটা মানে নিচে লেগেও যাবে না, আর একে অপরের সঙ্গে সেটেও যাবে না, আর আমাকে হাতা ভরে নাড়তেও হলো না। এরপর আমি গুড় যেহেতু দিয়েছিলাম সেহেতু আমি অল্প একটু চিনি দিলাম, বেশি আমি চিনি আর দিলাম না। খুব মিষ্টি আমি আবার খেতে পারি না, আমি হালকা মিষ্টিতেই মানে ভালো লাগে খেতে। আর ঠান্ডা হলে মিষ্টি বেশ হয়েও যাবে। এটা কালারটা কি সুন্দর এসেছে দেখুন। নিজের জিনিস যখন করে খাই না, তখন মানে ভাবতেও পারি না যে আমার জিনিসটা, আমার হাতের এই জিনিসটা খেতে এত সুন্দর হবে। প্রায় আধ ঘন্টা মতো আমি এটা হালকা হালকা করে মানে একদম অল্প আঁচে
ফুটিয়ে নিয়েছি। এই যে পুলি আমার একদম কমপ্লিট হয়ে গেছে, সুন্দর হয়ে একদম ফুলে গেছে। একটু ঠান্ডা হোক, আমার বরকে দিই। নলেন গুড় দিয়ে করেছি, খেয়ে দেখো। গরম আছে। আমি খেয়ে দেখি। গরম কেমন খেতে? ভালো খেতে? ইয়াম্মি। নরম হয়েছে দারুণ হয়েছে। না নরম লাগছে কি? একটু মিষ্টিটা কম হয়েছে। চিনিটা কম দিয়েছি, গুড়টা দিয়েছি তো, খুব মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগে না। ধারে আসো, বসো। খেয়েছোটা মুখেরটা? ফু দিয়ে দাও, ফু দিয়ে। ফুচকা খাওয়ার মতো হাগ হচ্ছে। বললাম আমাকে একটু খাইয়ে দাও, টেস্ট করে দেখি, তো আমার সঙ্গে দুষ্টুমি করতে লাগলো। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।